السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ মাসে জুমাবার দিন ছিল, ঈদের দিন। 9 জিলহজ ঈদের দিন, সবচেয়ে বড় ঈদের দিন ছিল। আল্লাহর মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার মুবারক এবং খ্রিস্টান ইহুদি নাসারাদের সেই আরো 3টি ধর্মীয় ঈদ ছিল। আল্লাহর সৃষ্টি জগতে দুনিয়া সৃষ্টির পর থেকে 6টি ঈদের দিন ছিল। সেই সময়ে আল্লাহর হাবিব উটের উপর সওয়ার হয়ে মুসলিম জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। সেই মুহূর্তে আমার মাওলা মুনিব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের পালন কর্তা আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আমার উপস্থিতি শুধুমাত্র সেদিন আমার আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে, ও আমার হাবিব, ও আমার মাহবুব, আপনি 63 বছর হায়াতি জিন্দেগি প্রদর্শন করে পৃথিবীর বুকে যে ইসলাম ধর্ম প্রদর্শন করেছেন, ওই ধর্মকে আমি আল্লাহ মনোনীত করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যাতে আমার জমিনে সুন্দরভাবে সুস্থভাবে বিজয়ীর ডঙ্কা বাজিয়ে বিজয়ের পতাকা উত্তোলন করে যাতে বাঁচতে পারে, উপস্থিত থাকতে পারে, আমি আল্লাহ আমার বিধান কোরআনে কারীমকে পরিপূর্ণতা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এবং ও আমার হাবিব, ও আমার মাহবুব, ও আমার রাসূল, আমি আল্লাহ আপনার প্রদর্শিত সেই দিন ইসলামকে একমাত্র মনোনীত, আমি আল্লাহর মনোনীত পছন্দনীয় একমাত্র ধর্ম হিসাবে, দিন হিসাবে আমি আল্লাহ কবুল করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে পৃথিবীর 25টার অধিক তাফসীর জালালাইন সহ 25টির অধিক কোরআনে কারীমের তাফসীর এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রদর্শিত দিন ইসলাম কায়েম হওয়ার পরে, কোরআনে কারীম আসার পরে, তার পূর্বে যত নবী এসেছিল, যত কিতাব এসেছিল, যত আমল ছিল, যত শরীয়তের ফরজ আমল ছিল, সব কিছু আমার আল্লাহ বাতিল করেছে। বলুন সুবহানাল্লাহ। এবং সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই ইসলামের বাণী, কোরআনের আদেশগুলো আল্লাহর জমিনে বলবৎ থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করতে হবে। শরীয়তের আমলগুলো আমরা বেশি বেশি পালন করতে হবে। তার মানে ওই নয় যারা দেখা যায় নামাজ পড়তে পড়তে দাগ হয়েছে, চাকরির টুপি দেখলে মনে হয় যেন এই মাত্র ফেরেশতা নেমে এসেছে। ওদের সেই ইসলাম নয়, কারণ তাদের সেই ইসলামে 3 বছরের শিশুর নিরাপত্তা নাই। তাদের ইসলামে 5 বছর, 7 বছর, 10 বছরের মহিলাদেরও নিরাপত্তা নেই। কিন্তু আমাদের সুফিজমে ফকির পীর ফকিরদের দরবারে আজ পর্যন্ত কোন রকমের এই ধরনের নাফাকি, নাজায়েজ, হারাম কাজ সংগঠিত হয় নাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই পীর ফকিরদের দরবারগুলো, বেলায়েতের তরিকত রাস্তাগুলো যাতে বিরাজমান থাকে। কারণ কিয়ামত পর্যন্ত তরিকতের মাধ্যমে বেলায়েতের পাওয়ারে আউলিয়া কিরাম
আলেমদের দরবারের মাধ্যমে পীর ফকিরদের মাধ্যমে আল্লাহর জমিনে ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ। এবং পৃথিবীর কোন বৃহৎ শক্তি দাঁড়াইয়ে রাখতে পারবে না। দেখেন নাই দুই জাতির উপরে এই ইসলাম ধর্ম টিকে রাখার দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ।